প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী। নেটিজেনরা বললেন আসল নায়ক। আশিক চৌধুরী শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর তাকে বাংলাদেশের বিনিয়োগের উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই একের পর এক বাজিমাত করেছেন তিনি। ইতিমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষ প্রশংসায় ভাসছেন তার। এক কথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে। সম্প্রতি আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে, যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেছেন। জানা গেছে, আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়নে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুর হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি পেলে বিভিন্ন জায়গায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। তিনি একজন স্কাই ডাইভার। তিনি 41,000 ফুট উঁচু থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে লাফ দেন, আর যার কারণে তিনি ইতোমধ্যে গিনেস বুক ওয়ার্ল্ডসে নাম লিখিয়েছেন। জনমুখী কাজের স্বীকৃতি স্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার শিখরে উঠে এসেছেন আশিক চৌধুরী। সাধারণ মানুষ তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে এবং অনেকেই তাকে আসল নায়ক হিসেবে দেখেছেন। ইতিমধ্যেই সে স্টারলিংক নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। তারা এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশালকার মালবাহী জাহাজ কিনেছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়াও চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চলার জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টা বৃহৎ ইকোনমিক জোন তৈরি করেছে এবং এর কার্যক্রম এখনো চলছে। মাত্র কয়েকদিনে এগুলো করছে সে। যদিও সে 365 দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগগুলো। তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকারের যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে মাত্র 3 বছর, ইনশাল্লাহ। এদিকে গত 6 নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে 1 মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। 59 সেকেন্ডের একটা হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগের নতুন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। তিনি
তিনি আরও লেখেন, গত 1 মাস শুক্র শনিবার সহ দিনে 18 ঘন্টা কাজ করেও কুল পাচ্ছি না। প্রায় 250 সিইও। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেক। অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো, সবাই চায় আমরা জিতি, কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হা হা করে ওঠে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং এসব নিয়ে নানা সমালোচনা। ম্যাচের সবাই ভালো বল করবে না, এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকরা গালাগাল করবে, তাও স্বাভাবিক। দলটা তো আমাদের। কয়দিন আগেও এসব করা কবিরা গুনাহ ছিল। তাই দিন শেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ ও বিরোধী দল, তখন নিজেকে বোঝাই এটাই তো আসলে বাক স্বাধীনতা। হোক না সমালোচনা, আমরা ভুল করব, তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে।